ঢাকা বোর্ড 17 আমরা আছি ঢাকা বোর্ডে। অ্যাজ সুন অ্যাজ, হোয়াট ডাজ লুক লাইক, এবার নতুন হোয়াট ইফ, হোয়াটস ইট লাইক, কমন, ওয়াজ বর্ন কমন, উড রাদার কমন, ইট কমন, লেট অ্যালোন কমন, হ্যাড বেটার কমন, হ্যাভ টু কমন। নতুন এসছে হলো হোয়াট ইফ, কী হবে যদি। হোয়াট ইফটা হচ্ছে যে শুরুতে ড্যাশ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ চিহ্ন, তাহলে হবে হোয়াট ইফ। কী হবে যদি আমরা পড়ালেখা না করি, কী হবে যদি আমি জিপিএ 5 পাই, কী হবে যদি আমি মানে একদম ভালো একটা চাকরি পাই, কী হবে যদি আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাই, কী হবে যদি আমি এটা না পাই, সেটা হলো হোয়াট ইফ। আমরা আসি অ্যান্সারে। ডিফরেস্টেশন ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। উই ড্যাশ টেক ইমিডিয়েট স্টেপস অ্যাগেনস্ট কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। আমাদের অবশ্যই এটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, অবশ্যই নিতে হবে। এটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু। দেখো তো কোথায় আছে, এই যে হ্যাভ টু। উই হ্যাভ টু টেক ইমিডিয়েট স্টেপস অ্যাগেনস্ট কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন। সাবজেক্টের পরে ড্যাশ এবং মাঝখানে দ্যান আছে, এখানে বসবে উড রাদার। দেখো কোথায় আছে, উড রাদার এখানে আসবে। সবই কমন, দেখো টেকনিকগুলো মনে রাখবা, সেন্টেন্স যত কঠিন আসুক অ্যান্সার করতে পারবে। এরপরে দেখো সি নাম্বার, হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটরসাইকেল। ড্যাশ ইউ ওয়ার ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। এটা হচ্ছে অ্যান্ড, তার মানে কি দেখো শূন্যস্থানের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ চিহ্ন, এখানে হবে হোয়াট ইফ, এই জায়গায় বসবে হোয়াট ইফ। হোয়াট ইফ ইউ ওয়ার ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। ডি নাম্বার, শুরুতে ড্যাশ এরপরে ভার্বের সাথে আইএনজি, দেখো কোনটা বসবে, হোয়াটস ইট লাইক। আগের বোর্ডে আমরা বলছিলাম এই নিয়মটা, কিন্তু আগের বোর্ডে ভার্বের সাথে আইএনজি ছিল না, এবার আছে। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি। ই নাম্বার, ড্যাশ মাদার হার্ড দ্য নিউজ শি ক্রাইড গেইলি। এখানে যেই মাত্র মা সংবাদ শুনলেন কান্না শুরু করে দিলেন, চিৎকার করে শুরু করলেন। তার মানে যেই মাত্র সেই মাত্র, দুটাই একই টেন্স হলে অ্যাজ সুন অ্যাজ। দেখো কোথায় আছে অ্যাজ সুন অ্যাজ, প্রথমেই দেওয়া আছে অ্যাজ সুন অ্যাজ। এফ নাম্বার, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। এটা দীর্ঘ সময় নিয়েছিল, এটা হলো ইট। এই যে দেখো, ইট টুক আ লং টাইম অ্যান্ড হার্ড লেবার টু বিল্ড দিস সিটি। রহমান ইজ আ পুয়ার ম্যান, হি ক্যানট বাই আ শার্ট। এই যে দেখো, সাবজেক্টের পরে নেগেটিভ, কমার পরে ড্যাশ থাকলে লেট অ্যালোন বসবে, এই যে লেট অ্যালোন। এরপরে এইচ নাম্বার, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এটা বিখ্যাত ব্যক্তির নাম, তো বিখ্যাত ব্যক্তির নাম। এইচ নাম্বার, কাজী নজরুল ইসলাম বিখ্যাত ব্যক্তির নাম, সাবজেক্টের পরে ড্যাশ, এরপরে স্থান বা টাইম থাকলে ওয়াজ বর্ন হয়, ওয়াজ বর্ন। এরপরে দেখো আই নাম্বার, রিনাস ড্রেস লুকস ভেরি ডিম। ইট ইজ ওল্ড এনাফ। এটা অনেক পুরাতন হয়ে গেছে, তার নতুন ড্রেস কেনাই ভালো। তাহলে যদি বরং ভালো হয় তাহলে হ্যাড বেটার, আর যদি অবশ্যই কিনতে হবে তাহলে শি হ্যাজ টু বাই। ক্লু দেওয়া আছে হ্যাভ টু, কিন্তু যখন দেখা যাবে যে এখানে আমরা হ্যাজ টু লিখবো, শি থাকলে হ্যাজ টু, হি থাকলে হ্যাজ টু, হ্যাভ টু থাকলেও আমাদের হ্যাজ টু বানাইতে হবে। আবার হ্যাড বেটারও দিতে পারো, তার বরং নতুন পোশাক কেনা ভালো, তবে রিপিট করা যাবে না। রানা, হয় রবি। এখানে দেখো সাবজেক্টের আগে ড্যাশ, সাবজেক্টের পরে ড্যাশ, তাহলে আগে আর পরে যদি ড্যাশ থাকে এখানে বসবে হোয়াট ডাজ, আর পরেটা বসবে লুক লাইক। এই হলো ঢাকা বোর্ড 17। আর একটা বোর্ড আছে ঢাকা বোর্ড 19, করলে তখন ক্লিয়ার হবে যে আসলে আমরা কোন অবস্থানে আছি। বোর্ড সলভ করলে সবই আমরা কমন পাবো। ঢাকা বোর্ড 19, এখানে দেখো উড ইউ মাইন্ড কমন, দেয়ার কমন, অ্যাজ সুন অ্যাজ কমন, ওয়াজ বর্ন কমন, এই একটা আনকমন। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এখনই সময়, এখনই উপযুক্ত সময়। এরপর একটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তার মানে শুরুতে ড্যাশ, এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এরপরে অ্যাজ ইফ, অ্যাজ দ্য কমন, উড রাদার কমন। এই যে আনলেস, কন্ডিশনাল সেন্টেন্সে যদি নেগেটিভ হয় তাহলে আনলেস হয়। হোয়াট ডাজ লুক লাইক, এটা কমন, হ্যাভ টু, হ্যাজ টু কমন। এখন আমরা আসি আনসারে। ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, তোমার শত্রু তোমাকে খুঁজছে। ড্যাশ ইউ লেফট দিস প্লেস, শুরুতে ড্যাশ, এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্স, তার মানে এখানে অবশ্যই হবে ইট ইজ হাই টাইম, এখনও উপযুক্ত সময় তোমার পালিয়ে যাওয়ার। ইট ইজ রেইনিং হেভিলি, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে দেখো ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো, দয়া করে
জানালা বন্ধ করতে মনে কিছু নেবেন, তাহলে এখানে হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। রিফাত অফেন বিহেভস, বিহেভস দেখো বিহেভস হচ্ছে প্রেজেন্ট টেন্স, পরেরটা হি ওয়ার আ প্রিন্স, এটা পাস্ট ইনডেফিনিট। আগেরটা প্রেজেন্ট, পরেরটা পাস্ট ইনডেফিনিট হলে সেখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এখানে অ্যাজ ইফ আছে, আমরা অ্যাজ ইফ দেব। হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ এখানে ব্যক্তির নাম, এখানে হবে ওয়াজ বর্ন, নিঃসন্দেহে, আর দেখার দরকার নাই। শূন্যস্থানের পরে টাইম বা প্লেস থাকে। ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট, এই যে দেখো কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয়টা যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে এখানে হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এফ নাম্বার, আই ড্যাশ রিজাইন মাই জব দ্যান টলারেট ইনজাস্টিস, আমি বরং চাকরি ছেড়ে দেবো তবু অন্যায় মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না, অন্যায় সহ্য করব না। এই যে দেন, এখানে হবে উড রাদার, এখানে দেখো উড রাদার কোথায়, এই যে উড রাদার রিজাইন। সান, এখানে দেখো সাবজেক্টের আগে ড্যাশ, সাবজেক্টের পরে ড্যাশ, তাহলে সাবজেক্টের আগে বসবে হোয়াট ডাজ, আর সাবজেক্টের পরে বসবে লুক লাইক। উই ইনফর্ম দ্য পুলিশ, এই যে আগেরটাও পাস্ট ইনডেফিনিট, পরেরটাও পাস্ট ইনডেফিনিট, এখানে হবে অ্যাজ সুন অ্যাজ। এরপরে আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস, উই ড্যাশ রিমেইন অ্যাওয়্যার অফ দেম, আমাদের তাদের সম্পর্কে সচেতন থাকতেই হবে, তাহলে উই হ্যাভ টু। আর বরং ভালো হলো হ্যাড বেটার, তাহলে হবে উই হ্যাভ টু। ড্যাশ ইজ আ হু অ্যান্ড ক্রাই অন দ্য রোড, রাস্তায় অনেক শোরগোল আছে, কোনো স্থানে কোনো কিছু আছে বোঝালে এখানে দেয়ার। আশা করি এই 5টা বোর্ড সলভ তোমাদের সব কিছুকে ক্লিয়ার করে দিবে। এইভাবে প্রত্যেকটা আইটেম আমি তোমাদের বোর্ডের প্রশ্ন সলভ করার ভিডিও দিতে চাচ্ছি। তোমরা আমার একটা রিলে মতামত দিবে কয় মিনিটের ভিডিওটা দিলে তোমাদের সুবিধা হয়, কয়টা বোর্ড সলভ দিলে তোমাদের সুবিধা হয়। আশা করি পরবর্তী আইটেমের জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে।